বিসমিল্লাহির রহমানির রহিম। আমার 10 মিনিটস লার্নিং স্কুলের আজকে দ্বিতীয় ক্লাস আইসিটি এইচএসসির আইসিটি চ্যাপ্টার 3। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে সংখ্যা পদ্ধতি কি, কাকে বলে, কত প্রকার ও কী তার আমরা কাকে বলে সংখ্যাগুলো দিয়েছিলাম এবং সংখ্যাগুলো চিনিয়েছিলাম। আজকে আমরা পড়ব দ্বিতীয়টা, যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী? যেই সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, সহজ ভাষায়, যা আর কোনো অত বড় ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। শেষ। তার আমরা কী জানলাম? যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল পরে দেখেছিলাম আমরা 4 প্রকার। নন পজিশনাল যেহেতু কোনো স্থানীয় মানই নেই, তাই এটা কোনো প্রকারভেদ নেই, কোনো সংখ্যা, এটা কোনো সংখ্যা প্রকাশ করা যায় না। আচ্ছা, আমরা পড়ি বেস। আমরা গত আলোচনা করেছিলাম বেস জিনিসটা কী। যেমন বেস সংখ্যাটা আজকে দিলাম, যে বেস সংখ্যা পদ্ধতির মান চিনা বা বোঝার জন্য সংখ্যা পদ্ধতির সাথে ছোট আকারে যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকেই বেস বলা হয়। যেমন এই যে একটা সংখ্যা লিখলাম 5, 7 একটা সংখ্যা লিখছি, এই সংখ্যাটা থেকে কী ব্যবহার করছি? 10। এই 10 ছিল আমার বেস। এই যে এখানে একটা লিখছি আমাদেরকে 5, 2, 7, মানে কি সংখ্যা লিখছি, এই সাথে যে আমরা যে চিহ্নটা ব্যবহার করছি 8, এটা হলো আমাদের এটা প্রকাশ করলো, এটা বেস, এটা প্রকাশ করলো কি এটা একটা অক্টাল সংখ্যা। এই যে লিখছি 1, 0, 1, 1, হ্যাঁ, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কী সংখ্যা বুঝবো কীভাবে? এই যে এখানে বেস ব্যবহার করছি, এই বেসটা হলো 2, মানে বুঝলাম এটা বাইনারি সংখ্যা। এই যে ABC একটা সংখ্যা লিখছি এবং সাথে 16 লিখেছি, এই সংখ্যার বেস হলো 16। তো আমার 16 কার হেক্সাডেসিমালের প্রকাশ করে কি? 16 দ্বারা। এই আমরা বেসগুলো চিনে ফেললাম। এখন আমরা শিখব যে দশমিক থেকে, এটা মেন এখন আমরা অঙ্কে যাচ্ছি, এটি আমার ইম্পর্টেন্ট অঙ্ক। এখান থেকে আমাদের অঙ্কগুলো বোঝার চেষ্টা করব, সবাই মনোযোগ সহকারে দেখব, গুরুত্ব সহকারে দেখব। আচ্ছা, এখন আমাদের সঙ্গে হলো দশমিক থেকে বাইনারি প্রকাশ। দশমিক থেকে বাইনারিতে প্রকাশ অত কষ্ট কিছু নয়, আমি অতি সহজে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। যেমন আমরা লিখলাম, ধরো একটা ছোটো সংখ্যা দিয়ে শিখি, তো লিখলাম ওই 25, এখানে একটা এই যে 10 বেস বললাম দশমিক সংখ্যা, এটা আমার প্রকাশ করতে বলছে কি? সে 2 দিয়ে বুঝলাম বাইনারিতে প্রকাশ করতে বলছে। আচ্ছা, এখন আমাদের এটা প্রকাশ করার নিয়ম কি? এই যে আমাদের 25, আমরা মনে রাখবো দশমিক থেকে যেই কোনো সংখ্যা প্রকাশ করতে হলে তাকে ওই সংখ্যার বেস দ্বারা, এই বেস দ্বারা ভাগ করলেই আমরা ওই সংখ্যা রূপান্তর করতে পারবো। যেমন দশমিক থেকে বাইনারি করতে বললে আমার 2 দিয়ে ভাগ করতে হবে, দশমিক থেকে অক্টা করতে বললে 8 দিয়ে ভাগ করতে হবে, দশমিক থেকে হেক্সা করতে বললে 16 দিয়ে ভাগ করতে হবে। এটি সংখ্যার নিয়ম। আচ্ছা, আমরা এই 25কে বাইনারিতে প্রকাশ করি। এই যে লিখলাম আমার 2 দিয়ে যদি আমরা 25কে ভাগ দিই, 2 যদি আমরা 25কে ভাগ দিই কত হবে? 12 দোকানে হয় কত? 24, নাকি? তো 12 দোকানে যদি 24 হয়, 12 গুণ 2 কত হয় আমাদের? 24। তো এখানে কম আছে কত? 1 কম আছে না? এই 1টাকে বলা হয় আমাদের ক্যারি সংখ্যা। এটা কী সংখ্যা? ক্যারি সংখ্যা। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 12-রে, 6 দোকানে 12। এই যে দেখো 6 আর 2 যদি আমরা গুণ দিই কত হয় আমাদের? 12। তো এই 12 মিলে গেছে না? তার মানে এখানে আমার 0। আবার যদি 2 দিয়ে ভাগ দিই, 3 দোকানে 6, এই যে 2 গুণ 3 কত হলো আমাদের? 6, এটাও মিলে গেছে, তার মানে এখানে আমাদের 0। আবার যদি 2 দিয়ে ভাগ দিই, 2 অকে 2। এখন দেখো 2 আর গুণ 1 যদি আমরা দিই কত হয়? 2 হয়। এখানে আছে কত? 3। পেয়েছি কত? গুণ করে 2 গুণ করে পেয়েছি কত আমরা? 2। তার মানে এখানে কম আছে কত? 1। তো 1 হলো আমাদের 3 থেকে 1 কম না, তাহলে আমাদের বেস হলো কত? হলো এই যে ক্যারি কত? 1। আবার যদি 2 দিয়ে ভাগ দিই, 2 থেকে 1 ছোটো সংখ্যা, তাই আমাদের এখানে ভাগ না করে এখানে একটা 0 দিয়ে এই 1টা আমরা এখানে লিখে ফেলব। এই আমাদের অঙ্ক শেষ। এখন এখান থেকে এর উত্তর লিখতে হয় নিচ থেকে উপরে। উত্তর সাথে লিখতে হয় কীভাবে? নিচ থেকে উপরে। যেমন লিখলাম ওর মধ্যে কি? 25, হ্যাঁ, দশমিক সংখ্যা। এটা বাইনারি সংখ্যা কী হবে? এই যে 1, 1,
001। এই যে যদি প্রকাশ করলাম, এটা আমাদের কী সংখ্যা? বাইনারি সংখ্যা। এখন যদি সংখ্যাটা এইভাবে থাকে, ধরো 25 সাথে ধরো একটা আমার 15 সংখ্যা লেখা আছে, এই দশমিক সংখ্যা, মানে বললো আমাকে 25 আমাদের কি বললো, বললো বাইনারিতে প্রকাশ করতে। মানে বাইনারিতে প্রকাশ করতে গেলে 25 আমার বাইনারিতে প্রকাশ করলাম, মানে 15কে আমরা কীভাবে বাইনারিতে প্রকাশ করবো? 15কে বাইনারিতে প্রকাশ করে মনে রাখবা, দশমিকের আগের সংখ্যাকে ভাগ দশমিকের পরের সংখ্যাকে কী করতে হয়, মানে ভগ্ন সংখ্যা কী করতে হয়? গুণ করতে হয়। তো আমরা দেখবো এই যে 15 গুণ 2 কী পাবো আমরা? 15 দোকানে হয় 30.30, কারণ 1 থেকে বড় হয়নি এখনও, মানে 1 থেকে বড় বলতে 100 থেকে বড় হয়নি এখনও, কোনো সংখ্যা এখনও আসেনি। আবার যদি গুণ দিই 2 দিয়ে, কত হবে আমার? 30 দোকানে 60। আবার যদি 2 দিয়ে গুণ দিয়ে কত হবে আমার? 120। এই যে দেখো 120, এটা একটা, এই 15কে যতই 2 গুণ করতে থাকে এটা বড় হতেই থাকবে, এটা শেষ হবে হওয়ার অনেক সময়ের ব্যাপার। তাই আমাদের কি অঙ্ক এখানে আমরা স্টপ করে দিব। এখানে স্টপ করে দিয়ে আমাদের অঙ্ক সাজিয়ে লিখবো কীভাবে? যেমন 25.15 কত 10, এটাকে আমরা সাজিয়ে লিখবো। এই যে ধরো এই সংখ্যাটা লিখলাম 1 1 0 0 1 পয়েন্ট, এই যে পয়েন্ট এর উপর থেকে নিচে নামবে 0 0 1 ডট ডট ডট। আচ্ছা আমি এখানে পরিষ্কার করে লিখি, যেমন 1 1 0 0 1 .001 ডট ডট, মানে ডট ডট বুঝেছে আমার কি চলমান। ওকে, এই হচ্ছে এই আমাদের দশমিক থেকে বাইনারি প্রকাশ করার নিয়ম। ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার সুন্দরভাবে আবার বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্য সবার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং আমাকে আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি এইভাবে সবাইকে মানে ক্লাসগুলো নিতে পারি। আসসালামু আলাইকুম।